গাইস কোথায় গেলাম, কোথা থেকে কোথায় চলে গেলাম তা যদি দেখতে চাও তাহলে ফুল ভিডিওটা দেখে যাও। পুরো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে যাবে। আর গাইস আমরা কোথায় গেছি তাও এখন বলে দিব। সো গাইস, হে গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ তাসফিয়া জাহান রত্না, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা কেমন আছো, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালে উঠে এখন চলে যাচ্ছি নানু বাড়ি। আর গাইস আমার নানু বাড়ি হচ্ছে ঢাকা, কিন্তু তাদের গ্রামের বাড়ি হচ্ছে যে কিশোরগঞ্জ। সো আজকে আমরা কিশোরগঞ্জে যাব বেড়াতে। আর ঢাকা থেকে কিন্তু আমার খালামণি আসছে। এই যে আমার খালামণি তো দেখতেই পারলেন। আর আমার নানু আসছে। তো এই জন্য গফরগাঁও টু কিশোরগঞ্জ চলে যাচ্ছি এখন। আর গাইস আমার কিন্তু জার্নি করতে ভালো লাগে, কিন্তু শীতের মধ্যে কোনো দিনও না। কারণ গাইস এত শীত, এত ঠান্ডা বাতাস আসছিল যা বলার মতন না। আর গাইস যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ঘাগড়া স্কুল, মানে যে আমি যে স্কুলে পড়ি। সো গাইস এই যে অটোতে উঠে পড়লাম। আর এই যে এখন অটোতে ছে আমার আম্মু, আর হচ্ছে যে আমার খালামণি, আর আমার নানু, আর আমার ছোট ভাই। আর গাইস আমার সাথে বসছিল আমার নানা ভাই। সো এই যে রাস্তাটা দেখিয়ে দিলাম। আর গাইস মানে এটা হচ্ছে যে আমাদের বাড়ির পাশে মহির খাওড়ার দিকে, এদিকে। আর গাইস এদিকে জানি কি মানে বুনছে না কি বলে ঠিক জানি না। তারপরে যে এখন চলতে চলতে এখন ব্রিজে এসে পড়লাম। আর এটা হচ্ছে গিয়ে হোসেনপুর ব্রিজ। আর এখানে এই ব্রিজের মাঝখানে কিন্তু একটা নদীও আছে। আর গাইস এটাই হচ্ছে সেই নদী। আর গাইস এই নদীটা কিন্তু অনেক সুন্দর, একটা ঘোরার মতন জায়গা। গাইস গরমের সময় সবাই ঘুরতে আসে, কারণ গরমের সময় নদীর এখানে অনেক ঠান্ডা বাতাস থাকে। তো গাইস এখন চলে যাচ্ছে। আর গাইস এত ঠান্ডা লাগতেছিল, কারণ অনেক তাড়াতাড়ি অটোটা চলছিল, তো এই জন্যই। তারপরে যে এখন দেখছেন সবই সবুজ, মানে এত সুন্দর একটা দৃশ্য। সবই সবুজ আর সবুজ, যেখানে তাকাবেন সেখানেই সবুজ। যাই হোক গাইস এখন চলে যাচ্ছি। আর গাইস এই যে এটা হচ্ছে যে কিশোরগঞ্জে যে মানুষ যে ইয়াটা মানে স্টেশনটা আছে, এখান দিয়ে কিন্তু মানুষ চলাচল করে। আর গাইস এখান দিয়ে কিন্তু ট্রেনও যায়, কিন্তু মানে আমি একদিনও এখান দিয়ে ট্রেন যাইতে দেখি নাই। তারপরে যখন চলে যাচ্ছে। আর গাইস এই ফন্ড্রেলাটা মানে এত মজা ছিল যা বলার মতো না। গাইস বাংলাদেশে মানে কি বলবো, যে চকলেটের ভিতর যে আমি টেস্ট করে থাকি তাহলে এটা এক নাম্বার থাকবে, কারণ এটা অনেক মজা ছিল। 20 টাকা হিসেবে হলে, 20 টাকা হলে এটা অনেক মজা ছিল। আর গাইস যারা নাকি মাইমিসিংয়ের গফরগাঁও অথবা কিশোরগঞ্জের মানুষরা বেশি চিনবে, কারণ এটা হচ্ছে সুলাইকিয়া মাঠ। আর এখানে কিন্তু নামাজ পড়া হয় প্রতি মানে ঈদের সময়। আর এটা কিন্তু অনেক বড় গাইস, ঘোরার মতন একটা জায়গা। তারপর যেখানে বাচ্চাদেরা খেলাধুলা করছিল। আর গাইস এখানে কিন্তু একটা পুকুরও ছিল, পুকুরে মানুষ গোসল করতেছিল। তারপরে যখন চলে যাচ্ছি নানু বাসা। আর গাইস আমরা কিন্তু কাছাকাছি চলে আসছি, আর কিছুটা জায়গা আছে। তারপরে যে গাইস আর আমাদের নানুর বাড়ি যে ইয়াটা আউটসাইডটা থাকে, যে ওইখানে গাইস একটা গাং আছে। একটা গাং ধরতে গেলে অনেক বড় এই গাংটা, মানে যা বলার মতন না। আর গাইস এই স্কুলে কিন্তু আমার আম্মু আর আমার খালামণি পড়ছিল ছোটবেলায়, তারপর তো ঢাকায় চলে গেছে। তারপরে যে এখন দেখেন এই যে এই গাংটা চলে আসলাম, এখানে নেমে পড়লাম, এখন অটো থেকে নেমে পড়বো। তো গাইস নেমে পড়লাম। আর গাইস যে ফন্ডোলাটা খেয়েছিলাম ওটার হার্ট, মানে গাইস আমি ফার্স্ট টাইমে যে হার্ট শেপটা থাকে ওইটা পাইছিলাম। যাই হোক তারপরে যখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। সো মেনুতে ছিল যে বেগুন ভাজা। আর গাইস আমার বেগুন ভাজা অনেক ভালো লাগে খেতে। তারপরে যে এখন ডিম দিয়ে মাখিয়ে নিলাম, এখন ডিম ভুনা খাবো। আর গাইস এই ডিম ভুনাটা কিন্তু অনেক মজা ছিল। তারপরে যখন মুরগি মাংস দিয়ে খেয়ে নিচ্ছি। আর গাইস এখানে কিন্তু অনেক আইটেমই ছিল, কিন্তু আমি এগুলো দিয়ে খাইছি। তারপরে যখন একটু আলু আর একটু মাংস নিয়ে নিচ্ছি। তারপর গাইস এখানে হচ্ছে ঘোড়ার গাড়ি যাচ্ছিল, আর বাচ্চার মানে মাদ্রাসার যে বাচ্চাগুলো আছে ওগুলো দৌড়া দৌড়া দেখতেছিল। ছোটবেলায় সবাই এরকম করে। যাই হোক তারপর যেখানে একটু আমি ঘুরতে আসছিলাম। আর গাইস এখানে ঘুরতে এসে আমি পুরো স্লিপ খাই গেছি গা। যাই হোক তারপর যেখানে এই গাংটা যে কত বড় তার প্রমাণ এটাই। আর গাইস ওই পাশে যে ইয়াটা পুরো পাহাড় অঞ্চলের মতন লাগতেছিল ওইটা। আর এটাই হচ্ছে ওই এই স্লিপার। আর এখান দিয়ে কিন্তু বাচ্চারা একটু আগে নামছিল, মানে ওর যে কিভাবে নামছে আমি জানি না। আমার তো একটু যাইতে ভয় করছে পুরা। গেছি এখানে কিন্তু ওরা একের পুরা করছিল, আর ক্যামেরা জানি কেন উল্টে গেছিল। তারপরে যখন আমি আর আমার নানা এখন যাচ্ছি যে যে বাজারটা আছে ওইখানে। নানা বললো চলো তোমাকে নাস্তা করে আনি, তারপরে আমিও চলে যাচ্ছি। কিন্তু গাইস একটা সোসাইটি, একটা দুঃখের বিষয় হলো যে এখানে কোনো দোকানই খোলা ছিল না। তারপরে যে কি দোকান থেকে একটা পাওয়ার না কি নিয়ে চলে, রেড বলি মনে হয়। তারপর এটা নিয়ে বাসে চলে যাচ্ছে, কারণ অটো দিয়ে যাওয়ার সময় কিন্তু আমরা হেঁটেই গেছি সব। আর গাইস এখন এই যে চলে যাচ্ছি বাসায়। আর গাইস আমরা কিন্তু একদিনে থাকি নাই, মানে সারাদিনের যে ইয়াটা জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর গাইস সবাই আমার
চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে যাবা। তারপরে যেখান থেকে নেমে এই যে এটা হচ্ছে চায়ের বাড়ি, এটা এই মানে এই দোকানের নাম চায়ের বাড়ি। আর উনি কিন্তু একজন ভাইরাল পারসন। তার যে পোড়া রুটি আর চা, আর গাইস এই চাটা এত মজা ছিল যা বলার মতন না। তারপরে যখন আমি আমার আম্মু আর আমার খালামণি চাটা খেয়ে নিচ্ছি। আর গাইস আমার ব্লগ দেখতে তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবা। আর গাইস ওনার কিন্তু একটা টিকটক আইডি আছে, ওটার নাম হচ্ছে চায়ের বাড়ি, তোমরা সবাই সার্চ করে দেখে আসবা। গাইস আমিও কিন্তু দেখছি, উনি কিন্তু ভাইরাল। তারপরে যখন এটা কিন্তু আমরা আমরা কিন্তু মালাই চা খাইছি। আর এটা প্রাইস ছিল 10 টাকা। 10 টাকা হিসেবে কিন্তু এটা অনেক ভালো ছিল। কিশোরগঞ্জ থেকে যখন আমরা আসতেছিলাম ওইখানে যে সিএনজি স্ট্যান্ড আছে হোসেনপুরের, ওইখানে কিন্তু এই দোকানের লোকেশনটা। আর সবাই দেখে আসবেন ওনার পেজটা।